يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আপনাকে আমাকে আমাদেরকে একটি দ্বীনি মজলিস এসে বসতে দিয়েছেন। ইসলামের অর্থাৎ আখিরাতের দিকে এগিয়ে যাওয়া জন্য আমাদের যা করণীয় তা আমাদেরকে শিখতে হবে। ধর্ম না জেনে পালন করা অন্ধের হাতি দেখার মতোই বিষয়। মওজুদা জামানা ধর্ম বোঝা বড় কঠিন, যেমন আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী আমাদেরকে বলেছেন। একটা জামানা আসবে আল্লাহ পাক ইলমকে তুলে নেবেন আমাদের মাঝে। ইলমকে তুলে নেওয়ার অর্থ, ইলমকে তুলে নেওয়ার মানে যারা দ্বীনের সঠিক কথা বলনেওয়ালা সেই মানুষদেরকে আল্লাহ পাক ধীরে ধীরে মওত দিবেন, তারা দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাবে। দ্বীনকে তুলে নেওয়ার মানে এই নয় যে সকালবেলা উঠে আলেম ওলামারা ভাববে কোরআন শরীফ পড়া ভুলে যাবে। দ্বীনকে ইলমকে তুলে নেওয়া মানে এমন নয় যে সকালবেলা মাওলানা সাহেব উঠে আর হাদিস পড়তে পারবে না। নবীজি বলছেন দ্বীন উঠে যাবে মানে যারা হাক্কানি আলেম তারা ধীরে 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 দুনিয়া ছেড়ে চলে যাবেন এবং তাদের মৃত্যু হবে, তাদের মওত দিয়ে দেওয়া হবে। ফলে সমাজের মধ্যে জাহেল মানুষদের প্রাদুর্ভাব ঘটবে, জাহেল মানুষ সমাজের মধ্যে ঘুরবে এবং তারা আলেমদের স্থানকে গ্রহণ করে নিবে। জাহেল মানে কোনো প্যান্ট শার্ট পরা লোককে জাহেল বলা হয়নি, বরং ওই আলেমদের ব্যাপারে বলা হয়েছে যারা কোরআন তো পড়েছে, হাদিস তো পড়েছে, কিন্তু তার অর্থ না তো নিজেরা বুঝেছে, না তো তারা কাউকে বুঝতে সাহায্য করেছে। দয়ার নবী বলছেন এইভাবে আলেম, আমাদের রাজু ভাই নাকি নেতা লোক সামনে আসেন, একটু চেহারা দেখি। পার্টির লোক কমসে কম সামনে বসে ওয়াজ নসিহত করলে বলতে পারবো পরে দেখেন আপনি আমার বিরুদ্ধে লড়াই করেন। আজিজ ভাইকে ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি, সবাইকে ভালোবাসি। মোকাবিলা বিরোধিতা সাহাবাদের মধ্যে ছিল, সাহাবারা মোকাবিলা করেননি একে অপরের বিরুদ্ধে। একদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকাদের নবীর বিবি, অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাতা, নবীর ভাই, লড়াই করতে নেমেছেন। একটা নবীর ভাই, একটা নবীর স্ত্রী, দুজনের মনে হয়েছে আমি ছিল, দুজনেই আল্লাহর জন্য লড়াই করতে গেছে। তো বিরোধী মানেই যে আমার খারাপ কারণ। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলছেন ইলম উঠে যাবে, জাহেলদের প্রকোপ হবে। জুহুলরা, জাহেলরা সমাজের মধ্যে আসবে, মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা। এই জাহেলরা মানুষের কাছে ধর্মের কথা বলবে এবং তারা ফতোয়া দিবে। ফতোয়া কাকে বলে? ফতোয়া হচ্ছে জাজমেন্ট দেওয়া, ইসলামের জাজমেন্ট দেওয়া রাইট কাদের? যারা ইসলামের ল কে বুঝেছেন, ফিকহ
জ্ঞানকে অর্জন করেছেন, একটি নির্দিষ্ট সময় মাদ্রাসায় পড়েছেন, নির্দিষ্ট সময় ওই মসলার বিষয়ে আলোচনা করেছেন এবং শিক্ষকের কাছ থেকে এই বিষয়ে রায় নিয়েছেন এবং তাকে শুনিয়েছেন এবং পরবর্তীকালে তিনি জাজমেন্ট দেওয়ার স্বীকৃতি পেয়েছেন। তাকে আমরা দেশের ভাষায় মুফতি বলি। নবীজি বলছেন এই আখেরি জামানায় জাহেলরা ফতোয়া দিবে, আর তার সবচেয়ে বড় দৃষ্টান্ত ইউটিউব দেখবেন, প্রতিটি বক্তা কাগজ নিচ্ছে আর ফতোয়া দিচ্ছে, কাগজ নিচ্ছে আর ফতোয়া দিচ্ছে। কে ভাই তুমি? হাফি সাহেব। কে ভাই তুমি? মৌলানা সাহেব। 2 ঘন্টা ওয়াজ শুনবেন। খুব যদি ভুল না বলি, আমি 2 ঘন্টা কারো ওয়াজ আজ পর্যন্ত শুনিনি, আলহামদুলিল্লাহ। ছোটবেলায় যখন ওয়াজের মজলিস করতাম তো আব্বা আমাকে মানা করেছিল যে তুমি কারো ওয়াজ শুনবে না। আমি বলেছিলাম কেন? আজ থেকে 20 বছর আগের কথা বলছি। একদিন টেপ চালিয়ে গিয়ে বাংলাদেশের দিলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনছিলাম। আব্বা বলেছেন তুমি কারো ওয়াজ শুনবে না। আমি কেন? জীবনে যার ওয়াজ শুনবে তার ওয়াজ তোমার মাথায় প্রভাব দিবে। কিতাব পড়বে, যেটুকু জ্ঞান আসবে ওর উপরে কথা বলবে। কারো ওয়াজ শুনলে ওর ওয়াজটাই তুমি বলবে। সেই থেকে আমি ওয়াজ শোনা বন্ধ করে দিয়েছি। কেউ কোনো টপিক পাঠালো, হয় জানি বক্তা পাঠিয়েছে, এটা অন্য ইস্যু। ওই যে বললাম 2 ঘন্টা ধরে কারো বক্তব্য, 2 ঘন্টা ছেড়ে দেন 10 মিনিট। এই রকি টকিরা মাঝে মধ্যে পাঠায়, আমি বলি কোনখানটা শুনতে হবে ওটা পাঠাও। দেখবেন ছেলেরা পাঠা ভাইজান এই বক্তাই বলেছে, আমি কোন জায়গাটা বলছি এটা বলে। ছেলেরা আবার আমাকে বলে দেয় 2 মিনিটের পর থেকে শুনে কথা শুনি, তারপর অন্য প্রসঙ্গ আমি শুনি না, শুনতে পারি না আজকে দিনে। আর আজকে ইউটিউবে দেখবেন 2 ঘন্টার ওয়াজে 20 মিনিটের কোরআনের তেলাওয়াত আছে, হাদিসের কথা আছে কিনা সন্দেহ, সেও ফতোয়া দিচ্ছে। চলবে না, এটা হারাম, এটা চলবে না। অন্ততপক্ষে যদি বলে ভাই মসলা এটা আছে, তবে ফতোয়া কি আছে আলেমদের মুফতিদের কাছে জেনে নিন, তবুও বোঝা যাবে। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন সমাজ এই লোকেদের পিছনে ছুটবে, কেননা হক আলেমদেরকে তারা আর পাবে না। জাহেলরা স্টেজ ঘিরে বসবে, জাহেলরা মেম্বার ঘিরে বসবে, জাহেলরা মজলিসের প্রধান হয়ে থাকবে, আর তাদের কাছে মানুষ ফতোয়া জানবে, তারা সমস্ত বিষয়ে কথা বলবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এলো, আমাকে শাম থেকে লোক পাঠিয়েছে এই মসলা প্রশ্নগুলো লিখে একসাথে কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন লিখে এসছে, 20-25টা প্রশ্ন লিখে এসছে। সঠিক সংখ্যা আমি ভুলে গেছি। ইমাম মালিক ওই প্রশ্ন থেকে 7টা প্রশ্নের উত্তর দিয়েছেন, 7টা। বাকি প্রশ্নগুলো ইমাম মালিক বলছেন লা ইয়াদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ওই লোকটা বলছে হুজুর এই এত প্রশ্ন আমাকে পাঠিয়েছে গ্রামের লোক, আর আপনি বলছেন আমি জানি না। ইমাম মালিক বলছেন আমি জানি না তো আমি বলবো কি করে? ইমাম মালিককে হাদিসের সবচেয়ে মজবুত পাকড় যার মধ্যে ছিল তিনি হচ্ছেন ইমাম মালিক। হাত্তা কি ইমাম শাফিঈ থেকে মুআত্তা ইমাম মালিক তিনি একটা হাদিসের গ্রন্থ লিখেছেন, আলেমরা এটা জানেন। হানাফি একজন বড় আলেম বলছেন আমি হানাফি, তবে আমার কলম চলছে না ইমাম আবু হানিফার থেকে, তো আমি বড় সম্মানে, তবে ইমাম মালিকের হাদিসের মেহনত আমি আর কাউকে আগে রাখতে পারবো না, যদিও আমি হানাফি। ইমাম মালিক বলছেন আমি জানি না। ইমাম শাফিঈ সাকরেত বলছেন ইমাম শাফিঈ ইদরিস আশ-শাফিঈকে লোক প্রশ্ন করতো, তিনি বলতেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তারই আমি জানি না শব্দটাকে যদি লিখতো, কিতাবের মতো লিখতো, এটা একটা মোটা বই হয়ে যেত। জীবনে ইনি এতবার আমি জানি না বলেছেন। ইমাম মালিককে একজন লোক এসে প্রশ্ন করেছে, বলছে আমি বাগদাদ থেকে এসেছি, আমাকে লোকেরা পাঠিয়েছে, কি বলে দিন। উনি বললেন যে আমি গিয়ে বলো আমি জানি না, উত্তর আমার জানা নেই। বলে হুজুর গ্রামের লোক আমাকে পয়সা দিয়ে, রাস্তা খরচা দিয়ে, খাবার দিয়ে আমাকে সফরে পাঠিয়েছে আপনার কাছে ফতোয়া নেওয়ার জন্য। আপনি বলছেন আমি জানি না, আপনি জানি না বললেন কার কাছে যাবো? গ্রামের লোক তো আমাকে চিল্লাবে যে তোমাকে টাকা পয়সা খরচা করে পাঠালাম আর শরীয়তের ফতোয়া জানতে, আর তুমি বলছো জানি না। হুজুর কিছু একটা বলুন, আমি গ্রামের লোককে গিয়ে বলবো। ইমাম মালিক বলছেন তাকে এই বিষয়ে আমার জানা নেই, আমি কি বলছি। লোকটা যখন চলে যাচ্ছে উনি বলেছেন যাও গিয়ে লোকেদেরকে বলে দিবে তোমার দেশের। ইমাম মালিক ভুল ব্যাখ্যা করার থেকে
ইমাম মালিক চুপ থাকাকে উত্তম মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখেরি কদিম জামানার আলেমদের কথা। আর আখেরি জামানার আলেমদের নবীজি বলছেন তারা সমস্ত বিষয়ে ফতোয়া দিবে এবং মানুষ সেটা গ্রহণ করবে। যুব সমাজ তোমাদেরকে বলছি, যারা ইউটিউব দিয়ে প্রশ্ন মৌলানা, আরে ভাই 5 লাখ লোক এই বক্তার বক্তব্য দেখেছে, চারটিখানি বড় আলেম, 5 লাখ লোকের ভিউ, 6 লাখ ভিউ। শোনো মিয়া, এই ভিউ দেখে যারা আলেমদের ফতোয়া লাও, নবীজি বলছেন এই আলেমদের যারা ফতোয়া শুনবে, এই আলেমদের যারা ফতোয়া নিবে তারাও ধ্বংস হবে আর এই আলেমরাও ধ্বংস হবে। অপর জায়গায় বলা হয়েছে এই আলেমদেরকে যারা অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে আর এই আলেমগুলো জাহান্নামে যাবে। আলোচনা শুরুতে যেটা বোঝাতে চাইছি, ধর্মকে ধর্মের জায়গা থেকে জানা বড় জরুরি। এবং ধর্ম কি, ধর্মের বিষয় যেটা আমাদের মনে হয়েছে ধর্ম হচ্ছে মসজিদের ভেতরে, ধর্ম কি, ধর্ম হয়েছে মজলিসের ভেতরে। ধর্ম কি, ধর্ম হচ্ছে তসবির মধ্যে, ধর্ম হচ্ছে টুপির মধ্যে, ধর্ম মনে হয় দাঁড়ি রেখে দেওয়ার নাম ধর্ম ইসলাম। আর ধর্ম আল্লাহ পাক নবীকে যে ধর্ম আপনাকে আমাকে দিয়ে গেছেন সেই ধর্মের মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল। একটা ধর্ম ছিল অন্তর থেকে ভেতর থেকে বিশ্বাস, আরেকটা ধর্ম ছিল আপনার কর্মকাণ্ডের মধ্যে থেকে নিজেকে প্রমাণ করা। অন্তরের মধ্যে বিশ্বাস, আল্লাহ যা বলেছেন সেই কথাকে মানা, আল্লাহ যা বলেছেন সেই কথার উপরে আমল করা। দ্বিতীয়, কর্মের মাধ্যমে সেটা প্রমাণ করা। আজকে ধর্মের একটি এমন দিক আপনাদেরকে বলবো যা দিক অনেকেই আপনারা জানেন না। অনেকে হয়তো শুনবেন, অনেকে হয়তো ভাববেন যে এটাও আছে নাকি। আসেন আজকে ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করি যা মুসলমানদের মধ্যে আলোচনা করা বন্ধ করে দেওয়া হয়েছে। উম্মাহ এই আলোচনা, আলেম ওলামা এই আলোচনা করাকে ভয় পান। এই আলোচনাকে ভয় পান কেন? না কেউ যখন বলছে না তোমার নতুন করে বলার দরকার নেই। এটা ঠিক সেই রকমই সফরে বেরিয়ে, সফরে গিয়ে মুসাফির অবস্থায় যদি কেউ আমরা যাই রাস্তায় এবং প্রয়োজন হচ্ছে, পেটটা খুব কামড়াচ্ছে, এই অবস্থায় রোজাটা ভেঙে দিলে ভালো হতো, আমরা রোজা ভাঙি না। কি বলবে সবাই, লোক আছে, পেটে কষ্ট হচ্ছে অথচ রোজা রেখে যাচ্ছি, কেননা আমাদের মনে হচ্ছে ভয় আছে। নবীজি কি করেছেন? সফরে যাচ্ছেন, রাস্তায় রোদ, জোহর হয়ে গেছে, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট, মুসাফির সফরে এত রোদ এত কষ্ট। নবীজি বললেন এক কাজ করো, নামাজ পড়ে জোহরের বলেন একটু পানি নিয়ে এসো বাটিতে করে। পানি আনা হলো, সব সাহাবাদের মধ্যে নবীজি আগে পানি পান করলেন। পানি পান করে বলেন আমি নবী, আমি রাসূল, আমি রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভেঙে দাও যাদের কষ্ট হচ্ছে। জোরে বলবেন না? সাহাবারা রোজা ভাঙলেন, তাদের মধ্যে কিছু লোক রোজা ভাঙলেন না, কিছু লোক রোজা ভাঙলেন না। কেন? রোজা তো আল্লাহর হুকুম, রোজা তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, রোজা ভাঙবো কেন? ভাবনাটা ভালো না মন্দ ভাই? এই জোরে বলুন, ভাবনাটা ভালো না মন্দ? ভাবনাটা ভালো। আল্লাহ নবী রাসূল আরবি রোজা ভেঙে দেওয়ার পরে সাহাবা এসে জান ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে একদল মুসলমান এখনো রোজা ভাঙেনি, আপনি রাসূল রোজা ভেঙে দিয়েছেন, আপনি হুকুম দিয়েছেন রোজা ভেঙে দাও, অথচ মুসলমানদের একটা অংশ রোজা ভাঙেনি। হে যুবক ছেলেরা, রোজা আল্লাহর জন্য রেখেছো, আল্লাহর জন্য রোজা রেখেছিলাম, রাসূল রোজা ভেঙেছেন, আমি রোজা ভাঙিনি। নবী আমাকে সার্টিফিকেট দিচ্ছেন, নবী আমাকে প্রশংসা দিচ্ছেন। হে আমার সাহাবা, ওই লোক যারা আমি রাসূল বলার পরেও রোজা ভাঙেনি, ওই লোকেরা ধ্বংসপ্রাপ্ত, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংসপ্রাপ্ত, ওদের রোজার কোনো মূল্য নেই। তাহলে রোজা আল্লাহর জন্য রেখেছেন, আপনি ধ্বংস কেন? কেননা আপনার জ্ঞানে ইসলাম চলবে না, আপনার বিবেকে ইসলাম চলবে না, ইসলাম চলবে নবী যেভাবে বলেছেন এইভাবে। সুবহানাল্লাহ বলবেন না?
নবী যদি রোজা রাখতে ভাঙতে বলেন, আমাকে রোজা ভাঙতে হবে। আমার মনে আছে সিদাপুরের সাইফুল হাদিস সাহেব একবার সফরে ছিলেন, আব্বা জানো সেখানে আছেন সঙ্গে। হুজুর আব্বা গেছেন, বলছেন হুজুর একটু নাস্তা করেন। আব্বা বলছেন আমি তো রোজা রেখেছি। হ্যাঁ হুজুর রোজা তো রেখেছেন, কিন্তু এটা তো মুসাফির আছেন, এই জন্যই তো রোজা ভাঙা। আব্বা হাসছেন। তারপর বলেন যদি আপনি রোজা ভাঙতে বলেন তাহলে রোজা ভাঙলাম। তখন উনি বলছেন না না হুজুর থাক, আলেম ওলামাদের কথা, বুজুর্গদের কথা। ওখানে যদি বলেন না না আমি রোজা রাখবো না, আমি রোজা ভাঙবো না, তাহলে ওটা ছিল আত্মহংকার করা, ইলমকে কমজোর করে দেওয়া। নবী সফরে কসর করেছেন। আপনার জানার সাথে আমার এই বিষয়ে প্রায় কথা হয়, আগে হয়। আমি সফরে সুন্নত পড়তাম না, আমি আব্বাকে দেখেছি সুন্নত পড়তে। আমি সফরে সাথীদেরকে আমি সরাসরি বলতে পারতাম না, আমি বলতাম আল্লাহ যেখানে নামাজ ছাড় দিয়েছেন সেখানে নামাজ না পড়লেও চলে। আব্বা হাসতেন, ছেলেদেরকে বলতেন তোমাদের তো দূরে কার নামাজ, তোমরা চলে যাও, আমরা একটু সুন্নত পড়ি। এটা একটা আদবে, এটা একটা তাকওয়ার ব্যাপার আলাদা। কিন্তু হুকুম আপনি বলুন এখান থেকে কলকাতা ছিল সেই আল্লাহ নবীর জামানা 70 কিলোমিটার মানে অনেক, 71 কিলোমিটার মানে অনেক ব্যাপার। এখন এই 1 ঘন্টায় চলে যাবো, এখন দূরে কাজ হবে না, হবে না, চাঁদে কাজ করবে। আপনি যদি 1 মিনিটে 71 কিলোমিটার রাস্তা পার হয়ে যান, এমন যন্ত্র আছে, তবু আপনি মুসাফির। আপনি যদি কলকাতা যাবেন মনে করেন, আর আপনি যদি খান রাস্তায় বসে, তবু আপনি মুসাফির। যদি মুসাফির অবস্থায় আপনার মনে হয় রোজা ভাঙবে, আপনার অনুমতি আছে। সাহাবী নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন, আল্লাহ নবী ডাক দিয়েছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন নামাজ পড়ছে, নামাজ পড়ছে, আল্লাহর নামাজ, নবী ডাক দিচ্ছেন, কি করব? নামাজ কি ছেড়ে দিব না? না ঠিক আছে, নামাজ আল্লাহর জন্য করছি, আল্লাহ নামাজ। নামাজ পড়ে সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে নবীজির কাছে এসেছেন। নবী বলছেন কি ব্যাপার, কোথায় ছিল? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম। নবী আল্লাহর ইবাদত করতে নবী শিখিয়েছেন। আসমান থেকে ফেরেশতা এসে আপনাকে আমাকে শেখায়নি, আসমান থেকে কোরআন এসে আপনি আমার বুকে বসে যায়নি, আসমান থেকে কোরআন নবীর বুকে এসেছে। সেই নবী আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, আর সেই নবী আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, আপনি আল্লাহর ইবাদত করবেন। কিন্তু সেই নবী আর কি বলছেন আপনি জানার চেষ্টা করেননি। নবী বলছেন শোনো, তুমি কি জানোনি আল্লাহ কি কথা বলেননি? আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেন, যে অবস্থায় ডাক দেন এসো, শোনো তোমাকে যখনই ডাক দিয়েছিলাম নামাজ ছেড়ে রাসূলের ডাক দেওয়ার জবাব দেওয়া উচিত। সুবহানাল্লাহ। সাহাবারা নবীর কথাকে কেমন গুরুত্ব দিয়েছেন, সাহাবারা নবীর কথাকে কেমন ইম্পর্টেন্স দিয়েছেন। বাসর রাত স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, নতুন ছেলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন, শরীর নাপাক, ফরজ গোসল নিজের উপরে এসে গেছে, এমন সময় ঘরের মধ্যে থেকে আওয়াজ যাচ্ছে রাসূলুল্লাহ জিহাদের জন্য বেরোতে বলেছেন। নবী জেগেছেন, বিবির ঘর ছেড়ে হড়বড় করে বেরোচ্ছে। বিবি বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি নাপাক আছো, গোসল করো। বলে টাইম নেই, আল্লাহ রাসূল ডেকেছেন, এই অবস্থায় যেতে হবে। আপনার আমার বিবেক কি বলবে? ছি ছি ছি, নাপাক অবস্থায় যাবো? আল্লাহ নবী রাসূলুল্লাহ তাকে জিহাদে বলতে যান, জিহাদ ওই জিহাদ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্ববাসীরা, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম টাকা পয়সা দিয়ে, ওয়া আনফুসিকুম নিজেদের জান দিয়ে, নিজেদেরকে জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর মধ্যে উত্তম আছে, এর মধ্যে খায়ের আছে যদি তোমরা জানতে। লড়াই করেছেন, জান প্রাণ দিয়ে লড়াই করেছেন, শহীদ হয়ে গেছেন। বিবি আর লজ্জা রাখতে পারেননি, শহীদ হয়ে গেছে, নাপাক শরীরে কবরে যাবে, ও নাপাক শরীরে এটা তো মানা যায় না। লাজ লজ্জার মাথা ঢেকে দিয়ে নিজের কাছে ছুটেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জানাজা পড়াবেন না?
কেন? ইয়া রাসূলুল্লাহ, ও আপনার কথাতে এমন মত্ত ছিল, আপনার কথাতে এমন ছিল যে ওর শরীর জুনুবি অবস্থায়, নাপাক অবস্থায় ও ছুটে এসেছে, এসে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়ানোর আগে ওকে আপনি একটু গোসল করিয়ে দেন, পাক গোসলটাও করে যান। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন ওকে পাক গোসল করানোর দরকার নেই। শুনে নাও, আল্লাহর ফেরেশতারা ওকে গোসল করাচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবা বলেন, আমরা দিনে আল্লাহর নবী মুখ থেকে আমার ওই সাহাবী আছে, আঞ্জানা থেকে তোমরা দেখে নাও। সাহাবা বলেন, আমরা রাসূলুল্লাহর কথা মোতাবেক একটি পাহাড়ের সামনে, একটি পাহাড়ের কাছে দেখতে পেলাম রাসূলুল্লাহ সাহাবী শুয়ে আছেন এবং তাকে যেন কেউ গোসল করিয়ে দিয়েছে, শরীর থেকে পানি টপ টপ করে বইছে। কেউ ছিল না, কিন্তু তাকে যেন কেউ গোসল করিয়ে দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আসেন এবার আমি আপনাকে মূল কথা, এই কথা কেন বললাম, এই কথাগুলো এই জন্য বললাম যে রাসূলের কথার ভ্যালু, নবীর কথার গুরুত্ব। নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু রাসূলুল্লাহর কথাকে বিরুদ্ধে আপনার জীবন যাবে, ওই নামাজ কোনো কাজে আসবে না, ওই রোজা কোনো কাজে আসবে না। আপনি নামাজকে ঈমান বানিয়েছেন, সাহাবা নামাজকে ঈমান বানান। আজ ঈমানের একটা অংশ দিকে আপনাদেরকে শোনাবো, যে কারণে আপনারা হয়তো এটা ভাববেন যে এটা আমার কি কথা, কিন্তু এই কথা আপনি জানেননি। একথা শোনার জন্য আপনার মনে হতে পারে আরে এটা তো শিয়া হয়ে গেল না। তিরমিজি বলে একটা হাদিসের কিতাব আছে, আলেম ওলামা যারা আছেন, বাব মানাকিবুল আলী বলে একটা মানাকিব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলীর অধ্যায় এনেছেন। সুন্নি জামাত, শিয়া জামাত করছো, তুমি সুন্নি বলতে কি বুঝো? তুমি সুন্নি বলতে মনে করো কিয়াম মিলাদ করা, সুন্নি বলতে মনে করো মিষ্টি খাওয়া, সুন্নি বলতে মনে করো পেট্রাপেট্রি বেঁধে নিয়ে চিল্লাই বেরিয়ে যাওয়া, সুন্নি বলতে মনে করো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা। এর বাইরে তোমার কাছে সুন্নিয়ত বলে কিছু নেই। হাদিসে সুন্নিয়ত কি আছে একবার খুলে দেখো। আজ আমাদের সমাজে একদল মানুষ বংশকে নিয়ে সমালোচনা করে, বংশ আবার খানদান আবার কি, একদল লোক পীরের ছেলে পীর হবে কেন, পীরের ছেলেকে পীর হতে হবে কেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। আসেন লক্ষ্য করে দেখি, বোঝার চেষ্টা করি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তাই না জি? নবী ইব্রাহিম ছেলে হয়নি, বাচ্চা হয়নি, আওলাদ হয়নি, আল্লাহ দরবারে দোয়া চান। আর কি দোয়া চান? নিজেই দোয়া চান, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চান, হে আমার রব আমাকে একটি নেক সন্তান দিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে একটি সুসংবাদ দিলাম, নেক সন্তানের, নেক আওলাদের একটি সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা নেক আওলাদের সুসংবাদ দিলাম। এরপরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সা'য়া, যখন সেই সন্তান একটি নির্দিষ্ট বয়সে বেরালো, বয়সে পৌঁছালো, নবী ইব্রাহিম তার ছেলেকে বলছেন, হে আমার সন্তান, আমি খাবে দেখলাম, আমি খাবে দেখলাম, কি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি, জবাই করছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি বলো এই বিষয়ে তোমার কি অভিমত আছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার বাবা, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে আপনি ওইটা করুন, আর আপনি আমাকে পাবেন, আপনি আমাকে দেখবেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, সাবিরিন, সবরকারীদের মধ্যে। সন্তান হয়নি, সন্তান হয়েছে, খানদান নেকে আল্লাহ বলছেন জবাই করো, ওকে আমার রাস্তায় জবাই করো। বাপ জবাই করার জন্য ছেলেকে আবার জিজ্ঞেস করছেন, বাবা তোকে জবাই করার হুকুম পেয়েছি, কি হবে? ছেলে বললো, বাবা তোমাকে জবাই করে দেবো, তুমি আমাকে জবাই করবে। আমাদের সমাজের ছেলে বাপ যদি কথা বলে, বলবে তোমাকে জবাই করে দেবে। মা বললো তো বাপের গলায় ছুরি চালিয়ে করবো না। কিন্তু কোরআন আমাদেরকে শিখাচ্ছে, নবীর ছেলেকে নবী জবাই করছেন, জবাই করতে গেলেন, আল্লাহ সরিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন যে আমি এইভাবে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি এইভাবে সবরকারীর মধ্যে পাবেন। আল্লাহ বলছেন এইভাবে আমি
নাজাতি নাজিল মুহসিনিন, মুহসিনদেরকে আমি পরীক্ষা করি আর তাদেরকে নাজাত পার করি, তাদের জন্য ইব্রাহিম নবী। এরপরে আল্লাহ পাক আবার বলেন ফাবাশশারনাহু বিইসহাক, আমি নবী তাকে আবার সুসংবাদ দিলাম নবী ইসহাকে। নবী ছিলেন সালেহদের মধ্যে একজন নবী, এক বাপের দুই ছেলে দুজন নবী। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ছেলে যারা ইন্টারনেট অ্যাক্সেস করেন বেশি তাদেরকে বলছি, পীরের ছেলে পীর হবে কেন? এই জবাব তো, প্রশ্নটা তো একেবারে অবান্তর প্রশ্ন। এই প্রশ্ন থেকে বড় অবান্তর প্রশ্ন না, পীরের ছেলে পীর হবে, পীরের বাইরেও পীর হবে, পীরের ছেলে পীর হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা যদি অরিজিনাল পীর, ধান্দাবাজের কথা বলছি না, কেননা নবীর ছেলেই নবী হয়েছে। ইসহাক নবীর বংশের রুটকে দেখবেন, ইসহাক নবীর বংশ থেকেই পৃথিবীতে সেমেটিক রিলিজিয়ন যাকে বলা হয়, সেমেটিক রিলিজিয়ন যাকে বলা হয়, খ্রিস্টান, ইহুদি এবং নাসারা, এই তিনটা যে ধর্ম আছে, এই তিনটা ধর্ম, তিনটা ধর্মের মাথা একই নবীর খানদান থেকে এসেছে। জোরে পৃথিবীতে মেন ধর্ম একই নবীর বংশের ছেলেরা। আমরা বলছি পীরের বংশে, অবশ্যই আপনি হবেন পীর, পীরত্বতার নবুয়ত নাউজুবিল্লাহ। পীরের ছেলে যদি হাকিকাতে পীর হয়, এর সবচেয়ে বড় দলিল কোরআন, এর সবচেয়ে বড় দলিল পৃথিবীতে ধর্ম আছে। আপনি দেখাতে পারবেন না একটা ধর্ম আছে যে ধর্মের বাইরে কোনো নবী ছিল না, কেউ ছিল না, হঠাৎ সে একা নবী হয়ে গেছেন এবং তার ধর্মকে আল্লাহ মাশহুর করেছে। প্রতিটি জনপদে আল্লাহ নবী দিয়েছে, সে জনপদ মিলিয়ে গেছে, সে নবীর নাম মিলিয়ে গেছে। কিন্তু যে ধর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত রেখেছেন পৃথিবীর বুকে, যে ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সেই ধর্ম একই বংশ থেকে এসেছে। সুবহানাল্লাহ বললাম। আমি কেন এই কথা বলছি আর একটু পরে আপনি বুঝবেন। পীরেদের অ্যাডভার্টাইজ করছি না, কিন্তু যারা পীরেদের বিরুদ্ধে বলেন আমি তাদের বিরুদ্ধে বলছি। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবী নবী ইসমাঈলের বংশ থেকে যাও, অপরদিকে ইসহাকের বংশ থেকে, নবী ইসহাক আলাইহিস সালামের খানদান থেকে অন্য নবী, খ্রিস্টান এবং ইহুদিরা এক ধর্ম থেকে বেরিয়ে এসেছেন। তাহলে বংশ পরম্পরা কি কোরআন এলাও করছে না, করেনি? গুরুত্ব দিচ্ছে না, দেয়নি? এবার আসুন বর্তমান মৌজুদা জামানায় আমরা বংশকে গুরুত্ব দিব, খানদানকে গুরুত্ব। এই চেয়ারটা একটু বুঝতে আনকমফোর্ট ফিল হচ্ছে। হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে। আমি চেয়ারে বসার অভ্যাস নেই, আগে বুঝতাম, এখন আর বুঝতে ভালো লাগে। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত হাজিরিন, খানদান বংশ কি? বংশের ব্যাপারে কি ইসলাম কোন কথা বলেছে? বংশের ব্যাপারে কি ধর্মের কোন বিষয় কথা আছে? কোন পরিবারকে কি আলাদা করে ইসলাম কোন প্রমোশন করেছে? আসেন দেখি কোরআনুল কারীমকে একটু দেখি। আল্লাহ কোরআনে একটি আয়াত আছে, হাফিজা কোরআন, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলে বাইতি তাহহিরুকুম তাতহীরা। হে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন খুলে দেখো। আল্লাহর কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহ চান, ইন্নামা ইউরিদুল্লাহ, বেশক আল্লাহ ये चाहता है। সুবহানাল্লাহ বলুন। কেন? আল্লাহ চান, আল্লাহ চাওয়ার কথা বলছি। আল্লাহ কোরআনে কথা বলেননি নিশ্চয়ই আল্লাহ চান তোমরা সম্পদ অর্জন করো, এই কথা বলেন। আল্লাহ কথা বলেননি নিশ্চয়ই আল্লাহ চান, এই কথা বলেন। ফরজ আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অর্ডার দিচ্ছেন আল্লাহ। আতিউজ যাকাত, যাকাত অর্ডার দিচ্ছেন আল্লাহ, এটা আল্লাহর অর্ডার, হুকুম। আরেকটা আল্লাহর চাওয়া। ইবাদতে আল্লাহ অর্ডার দিয়েছেন, দরুদে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়েন, এটা আল্লাহর নিজস্ব আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যত ফরজই হোক না কেন আল্লাহর সমকক্ষ আমলের সমকক্ষ হতে পারে না। যদি আল্লাহ বলতেন আমিও নামাজ পড়ি তোমরাও পড়ো, তাহলে নামাজ একটা অন্য বিষয় হয়ে যাবে। আল্লাহ যদি বলতেন আমি রোজা রাখি তোমরাও রাখো, আল্লাহ কখনো খান না পান করেন না।
রোজাতে একটা সময় খাওয়া হয়, পান করা হয়, একটা সময় ক্ষুধার্ত। আল্লাহর এই আমলের সাথে নামাজ রোজার আমলকে তুলনা করা যাবে না। এটা আমার কথা নয়, বড় বড় ফকিহরা এই বিষয়ে বলেছেন, দরুদের বিষয়ে। বাস কি ভ্যালু, ইম্পর্টেন্স, নামাজকে আল্লাহ ফরজ করেছেন, অর্ডার, এটা বাধ্যতামূলক, এই জন্য করতে হবে। যদি নামাজ না পড়ে মরে যায়, ও ব্যক্তি জাহান্নামী হবে, এর কোনো গ্যারান্টি নেই। জাহান্নামী হতে পারে, কিন্তু ও রিটার্নের সম্ভাবনা আছে। যে ব্যক্তি দারুদকে হেকারত করেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি বেঈমান হবে, এর সম্ভাবনা আছে। রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, নূর নবী যেমন নামাজকে আল্লাহর আমল বলেছেন, এখানে আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ, ये अल्लाह का चाहत है। इंडीड अल्लाह वांट, আল্লাহ চান, কি চান? তোমাদেরকে অপবিত্রতা থেকে দূর করে, অপবিত্র থেকে তোমাদেরকে দূরে রাখতে। কারা? নবী পরিবার, আহলুল বাইত, আহলে বাইত। অবশ্যই আল্লাহ চান তোমাদেরকে অপবিত্র থেকে দূরে রাখতে এবং তোমাদেরকে পবিত্র করতে। নবী পরিবার, আল্লাহ চান তোমাদেরকে সমস্ত কুলুসমুক্ত করে রাখতে এবং অপবিত্র থেকে পবিত্র করে দিতে। জোরে বলবেন, একটু জোরে বলবেন না? কোরআনের আয়াত বলছি ভাই, কোরআনের মানে বলছি ভাই। আমার ঘরের কথা বললে আপনি বলতেন, হাদিস বললে বলতেন সহিহ হাদিস আছে। এটা কি কোন সহিহ হাদিসের মধ্যে কোরআনের আয়াত? তাহলে একটা পরিবার আহলে বাইত বলে একটা পরিবার, কোরআন বলছে এই পরিবারকে আল্লাহ চাইছেন অপবিত্র থেকে পবিত্র করতে। এখন আহলে বাইত কে? নবী পরিবার কি? নবী পরিবার কাকে বলবো? আপনি যদি আলেমদের সংস্পর্শে বসেন, এক একজন আলেম এক এক ধরনের ব্যাখ্যা করবেন, এক একজন আলেম এক একটা ব্রড জায়গা থেকে ব্যাখ্যা করবেন। কিসের জন্য? কেননা একটা পরিবারের গুরুত্ব কমানো হবে। এই ফর্মুলা উমাইয়া পিরিয়ড বলে ইসলামের একটি পিরিয়ড ছিল, যে পিরিয়ডে এমন কিছু লোক যারা নবীর খানদানকে, নবীর বংশকে হত্যা করেছিল, তারা কোরআনের এই অংশ, হাদিসের এই কথাগুলোকে তারা আড়াল করেছিল উম্মতের মধ্যে থেকে। কেন? না উম্মত শুরু থেকে আহলে বাইতকে চিনত, আহলে বাইতকে ভালোবাসতো এবং আহলে বাইতকে সম্মান করত। কিন্তু উমাইয়া পিরিয়ডে এসে এটা বন্ধ করা হয়েছে। কোন মুসলমানের কথা বলতে পারবে না। কোন মুসলমান যদি আহলে বাইতের কথা বলে, সমাজ থেকে একদল লোক বলতে এরা শিয়া, এরা ইসলাম থেকে বাইরে। আপনার কাছে শিয়া অপছন্দনীয়, আপনি কাদিয়ানীকে চিনেন না। আহলে বাইতকে আমভাবে আপনি যদি কোনো মরনাকে বুঝেন, ভাই আহলে বাইত হচ্ছে নবীর বংশ, নবীর বিবি, নবীর স্ত্রীরা, নবীর চাচতো ভাই, নবীর চাচা, সবাই আহলে বাইত, হাদিসের মধ্যে এসেছে। আপনি স্যাটিসফাইড হয়ে গেলেন, আচ্ছা আচ্ছা, তাহলে এতগুলো লোক নবীর পরিবার। আসেন আমরা একটু দেখি নবী তার পরিবার কাকে বলেছেন। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী। তিনি বলছেন একদিন আল্লাহ নবী আমার বাড়িতে ছিলেন। আমার বাড়িতে এসে আল্লাহ নবীর কাছে হাদিসটি অনেক ভাবে এসেছে, তার মধ্যে একটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের অধ্যায় যেটা এনেছেন সেটা আমি বলছি যে আল্লাহ পাক নবীকে আমি দেখলাম একটি চাদর গায়ে দিয়ে আছেন, কালো চাদর। এমন সময় আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী কে দেখলাম হাসান এলেন, হাসানকে তিনি তার একদিকে বসালেন। এরপরে হোসেন এলেন, হোসেনকে পাশে বসালেন। এরপরে ফাতেমা এলেন, ফাতেমাকে নবী আগে বসালেন এবং আলী তার পিছনে ছিলেন। আলীকে নিয়ে একটা চাদর নিয়ে এইভাবে ঘিরে ধরলেন, ধরে বলেন রব্বানা হাউলাই আহলি। আম্মা জান উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহকে দেখলাম হাসান এবং হোসেনকে নবীর ডানে এবং বামে বসান এবং সামনে ফাতেমা, পিছনে আলীকে দিয়ে একটি চাদর দিয়ে দেন এবং রাসূলুল্লাহকে বলতে শুনি তিনি দোয়া চান, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবার। জোরে বলবেন না? আম্মা জান উম্মে সালেমা বলেন, আমি রাসূলুল্লাহর দিকে দেখছিলাম, এমন সময় আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই চাদরের মধ্যে এসে যাব? আপনি আল্লাহর কাছে নিজের পরিবারের পরিচয় করাচ্ছেন, আমি কি আপনার বিবি? আমিও চলে আসবো যাতে ওই পরিবারের অংশ আমি হই। নবীজি আমাকে হাত দিয়ে ইশারা করলে বললেন, সালেমা ওইখানে দাঁড়িয়ে যাও, তুমি উত্তমের মধ্যে আছো, খায়েরের মধ্যে আছো। নবীর স্ত্রীরা খায়ের, উত্তম পরিবারের অংশ, কিন্তু এখানে যে পরিবার যে ব্যাপারে এসেছে সেটা নবী আইডেন্টিফাই করছেন, কারা আমার পরিবার।
বংশ, কারা আমার খানদান। চলে আসি আবার হাদিসে, হযরত মুআবিয়া ইমাম তিরমিজি মানাকিবুল আলীতে আছে, ইমাম তিরমিজি হাদিস এনেছেন। আপনি বলছেন হাদিস ছাড়া কিছু মানবো না, বুখারী ছাড়া কিছু মানবো না, মুসলিম ছাড়া মানবো না, কোরআন হাদিস মানবো। যুবক, যখন তোমার কাছে কোরআন হাদিস ফেলে দেওয়া হচ্ছে, মক্কার মুনাফিকরা এবং ইহুদিরা নবীকে বলতো মুজিজা দেখান, মেনে নিব। যেই মক্কার নবীর মুজিজা হলো, তার মুখ ফিরিয়ে দিত। আল্লাহ নবীকে এই বিষয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক নবী বলেছেন ওরা মানবে না সত্য। হে যুবক, তুমি এখানে এসেছো ধর্ম জানতে, আমি তোমাকে 1 ঘন্টা কেরামতির কথা শুনিয়ে সুবহানাল্লাহ বলে টাকা নিয়ে চলে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের মাঠে ধরা পড়তে হবে যদি আমি তোমাদেরকে দ্বীনের এই অংশগুলো না জানাই, যেগুলো তোমাদের জানা জরুরি, যেগুলো তোমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আপনি বলছেন, কি বলছেন ভাইজান? নবী পরিবারকে জানা আমার ঈমানের অংশ? জি, আমি হাদিস দিয়ে আপনাদেরকে বলে দিয়ে যাব। দারাস করুন, মজলিস করছেন, আমাকে দাওয়াত দেবেন না। আমি বারবার বলছি, মসজিদে আমাকে দাওয়াত দিবেন, আমি মসজিদে বসবো, আমি কিতাব নিয়ে আপনাদের কাছে বসে আলোচনা করব। এই মজলিস অনেক ভালো কিছু দেয়, কিন্তু আমাদের যেখান থেকে বুনিয়াদ ছিল ধর্ম জানার যে জায়গা, মসজিদ এবং খানকাগুলো আমরা বন্ধ করেছি। আমাদের যুবক ছেলেরা ডিজে প্রোগ্রামের প্যারালাল জলসা প্রোগ্রাম বানিয়ে দিয়েছে, লাইট ঝিকঝ্যাক করছে, বড় বড় ডিসপ্লে হচ্ছে, ভালো জিনিস, কিন্তু আসলে কি ধর্ম জানতে পারে? এখান থেকে বেরোনোর পরে বলুন তো, কজন বক্তার কথা কটা অন্তরে লেগে থাকে, ভুলে যায়। কেন না ধর্ম জানতে আসেনি, ধর্ম নয়, ওয়াজ শুনতে এসেছি। ওয়াজ, এখানে শুনবো, এখানে স্লোগান দিব, এখান থেকে বেরিয়ে যাবো। কালকে দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে এর সাথে কোনো সম্পর্ক নেই। আর যেটা বলছি, এটা যদি মনেও থেকে যায়, আখিরাত পার হয়ে যাবে, কারণ এটাও শুনিয়ে দিয়ে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূলের নবী, নবীর পরিবার কাকে বলবো? মুআবিয়া বলে একজন সাহাবী ছিলেন। হযরত মুআবিয়া বলেন, একজন লোককে বলেন তুমি আলীকে গাল দাও। হযরত মুআবিয়া, ইমাম তিরমিজি এনেছেন হাদিস। আমাদের কাছে হযরত মুআবিয়া অনেক সম্মানিত ব্যক্তি, ফলে আমরা সাহাবায়ে রাসূলের ব্যাপারে ইখতিলাফ করি না। কিন্তু ইমাম তিরমিজি বলে দিয়ে গেছেন, যদি প্রশ্ন করতে হয় কেউ ইমাম তিরমিজিকে গিয়ে করুন, আমাকে নয়। যারা বলে কোরআন হাদিস মানবো তাদের উদ্দেশ্যে বলছি। যদি আদব করা দরকার ছিল, হযরত মুআবিয়াকে আমার থেকে বেশি ইমাম তিরমিজি জানতেন, আমার থেকে বেশি ইমাম মুসলিম জানতেন, আমার থেকে বেশি ইমাম বুখারী জানতেন। তারা যখন কোনো কথা হাদিসের মধ্যে এনেছেন, তাহলে আপনার এবং আমার বাড়াবাড়ি করার কোনো জায়গা নেই। তারা যা বলেছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম তিরমিজি বলছেন, হযরত মুআবিয়া বলছেন তুমি আলীকে গাল দাওনি কেন? ওই সাহাবী বলছেন, আমি আলীর ব্যাপারে রাসূলুল্লাহর মুখ থেকে যা শুনেছি, যে কথা শুনেছি, এরপরে আমি আলীকে গাল দিতে পারবো না। তার মধ্যে 3 নম্বর কথাটা এই আহলে বাইত রিলেটেড। 3 নম্বর কথাটা, যখন ইহুদিরা রাসূলুল্লাহকে মানতে চাইলো না, খ্রিস্টানরা বললো যে আমরা, তুমি নবী না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী না। নবী বললেন, আল্লাহ এদেরকে কিছু একটা ফয়সালা করে দিন, এরা মানতে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাক দিন, নদু আবনাউনা ওয়া তোমরা ডাক দাও, আমি ডাক দিচ্ছি আপনাওনা ও আবনাউকুম, আমার ছেলেদেরকে এবং তোমরা তোমাদের ছেলেদের, নিসাউনা ও নিসাউকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে ডাক, আমি আমার মেয়েদেরকে ডাকি, তুমি তোমার মেয়েদেরকে ডাকো। আল্লাহ কোরআনে বলেন ডাক দাও। হে নবী আপনি বলুন যে আমি আমার ছেলেদেরকে আনছি, তুমি তোমার ছেলেদেরকে আনো। বিরোধী পক্ষ নাসারাদের জন্য উদ্দেশ্য করে বলা, ইহুদিরা যারা এই চক্রান্ত করেছিল তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ আমি আমার ছেলেদেরকে আনছি, তোমরা তোমাদের মেয়েদেরকে আনো, আমি রাসূলুল্লাহ আমি আমার মেয়েদেরকে আনছি, এবং মাঠে দাঁড়িয়ে মুবাহিলা হোক, বলি আল্লাহর দরবারে যে ভুল সে ধ্বংস হোক। সাহাবারা সবাই মদিনায় হাজির। নবীর ছেলেকে নবীর মেয়ে, নবীর পরিবার, নবীর নিসাউনা ও নিসাউকুম, কে নবীর নিসা? নবীর মেয়েকে, ওখানে নবীর বিবি ছিলেন, নবীর স্ত্রীরা ছিলেন। মদিনার মানুষের কাছে পিকচার ক্লিয়ার হচ্ছে। সাহাবী বলছেন, আমরা দেখলাম রাসূলুল্লাহ যখন বাইরে বেরোলেন, সঙ্গে 2 ছেলে, একদিকে হাসান এবং একদিকে হোসেন, সামনে তার মেয়ে ফাতেমা এবং পিছনে আলী। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ ফাঁকা মাঠে এসে দাঁড়ালেন, এবং আমরা দেখলাম আল্লাহ নবী হাত তুলে বলছেন, আল্লাহুম্মা রাব্বানা হাউলাই আহলি, হে আমার রব এরাই আমার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হাসান হোসেন আমার ঘরের ছেলে, ফাতেমা আমার ঘরের মেয়ে।
কোরআনের কথার অর্ডারে নবী আমল করছেন, আপনি বলছেন যে আরে ভাই এটা তো শিয়াদের কথা। এদিকে ইমাম তিরমিজি এই কথাগুলো লিখে দিয়ে গেছেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূলের নবী আমাদেরকে বলে দিয়ে গেছেন নবী পরিবারের প্রতি মহব্বত রাখতে। আজকে যারা আমরা এখানে বসেছি আমাদের জন্য বাধ্যতামূলক নবী পরিবারের সাথে সম্পর্ক রাখা। এখন নিজেকে প্রশ্ন করুন হাত তুলে যে কজন মানুষ আমরা নবী পরিবারের সাথে সম্পর্ক রেখেছি। না না, আমি রুহুল আমিনের সাথে রাখতে বলছি না, এরকম ভাবার দরকার নেই। আমি এত বড় মানুষও নয় আর আপনার এত সৌভাগ্য নয় যে আমার সাথে শুধু সম্পর্ক রাখবো না। আমি এই প্রশ্ন করছি যে প্রত্যেক উম্মতের জীবনে একটি নবী পরিবারের সাথে সম্পর্ক থাকা দরকার। এই কথা কি আপনি আমি জানতাম? আপনি আমি জানি? আপনি কি জানেন? কে কেন রাখতে হবে? আল্লাহর কোরআন খুলে দেখুন। আপনি কোরআন থেকে 100টা আয়াত বার করছেন নামাজের, 100টা আয়াত বার করছেন যাকাতের, কোরআনের মধ্যে থেকে জিহাদের আয়াত বার করছেন, কোরআনের মধ্যে থেকে দানের আয়াত বার করছেন। আপনি কোরআনের এই আয়াত পড়ছেন, আপনি সারা জীবন 50 বছর হয়ে গেছে, এখন আপনাকে এই আয়াতের মানে কেউ আপনাকে বলে দেয়। আর যে পড়েছে সে চুপ। আমি আমার মাদ্রাসা শিক্ষক, দাওরা হাদিসের মাদ্রাসা কাঞ্চনপুর, আপনারা জানেন কাঞ্চনপুর মাদ্রাসা জানেন তো নাকি? কাঞ্চনপুর মুস্তাফা মাদানী কাঞ্চনপুর দাওরা হাদিসের মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে দিবেন। আপনারা জানেন না যে পূর্ব মেদিনীপুর ছেড়ে দিন পশ্চিমবঙ্গের মধ্যে এই মাদ্রাসার স্ট্যান্ডার্ড কি? এই মাদ্রাসাকে এত অপপ্রচারের মধ্যে রেখেছে একদম মানুষ সমাজের লোক। কিসের জন্য? তারা জানে যে এই মাদ্রাসাগুলো হচ্ছে এমন ছেলে, এই আপনাদের মাদ্রাসার ছাত্র মসজিদের কথা বললে, ওয়াজে শুনলে আপনারা বুঝবেন খালি কান ফাটিয়ে ওয়াজ করার নাম ছাত্র তৈরি করা নয়। ছাত্র তৈরি করার মানে হচ্ছে ওকে ইলম দিয়ে তাকে সমাজের মধ্যে তৈরি করে দেওয়া। আমি জানি না আমি কতটা সফল হয়েছি, কিন্তু সমাজের লোক এটা বলবে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় একটা বৃহত্তর অংশের মসজিদের ইমামগুলো কাঞ্চনপুর মুস্তাফা মাদানী কাঞ্চনপুরের ছাত্র। আজকে পূর্ব মেদিনীপুর জেলায় 8টা মাদ্রাসা, এই 8টা মাদ্রাসা শিক্ষকদের ম্যাক্সিমাম কাঞ্চনপুর মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেকে দেন ইংরেজি পড়াচ্ছেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে সায়েন্স নিয়ে কলেজে পড়তে গিয়ে গাঁজা ডান্ডে বসে বসে অর্ধেক খেয়ে লোন করে ছেলেকে কলেজ পড়াবেন, বিসিরায় গিয়ে বসে বসে গাঁজা ডান্ডে আর মেয়ের সাথে গল্প করবে আপনার ছেলে। 3টা ছেলে 3টাকে স্কুলে পাঠিয়েছেন, 3টা এই জায়গায় পৌঁছেছে। একটা ছেলেকে মাদ্রাসায় পাঠাননি। মনে হয়েছে মাদ্রাসায় হবে কি হবে? একটা ছেলেকে আশেপাশে দেখান তো মাদ্রাসায় পড়েছে আর ওই ছেলের অবস্থা খুব খারাপ, সংসারে অশান্তি, খেতে পাইলে পরিসংখ্যান চালান তো। মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, আর তারপরে তার বউ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। 100টা মাদ্রাসার মধ্যে 20টা এরকম ঘটনা ঘটেছে। এক একটা ঘটতেই পারে না। আপনার সমাজে আপনি চোখগুলো, ছেলে বড় চাকরি করে, পুলিশের চাকরি করে, বউ পালিয়ে গেছে, বড় ডাক্তার, বউ পালিয়ে গেছে, বড় ইঞ্জিনিয়ার, বউ পালিয়ে গেছে। চোখে দেখা গেল। আপনি কেন ইসলামের দিকে আকৃষ্ট নন? আপনার ধর্মটা আপনার মনে হয়েছে যে না না আমার ধর্ম মানে আমি মসজিদে টুপি পরে বুড়ো হয়ে যাবো, আর 60 বছর পরে আর কোনো কাজ নেই, মাথায় টুপি রেখে দাঁড়িয়ে রেখে মসজিদে গিয়ে তসবিহ গুনছি, হাজি সাহেব আপনি কি বড় হাজি। আর জীবনের বিগত 20 বছর থেকে নিয়ে 60 বছর, ওই 40 বছরে যে গোটা গ্রামকে সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে, ও মনে করছে মরে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বলে যাচ্ছে আল্লাহ চাইলে দিতে পারবে। ওই সময় যদি আপনার প্রতিবেশী দাঁড়িয়ে বলে আল্লাহ এই আমার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল, আপনি নিশ্চিত থাকুন আপনার নামাজ আপনার রোজা কাজে আসবে না, হাদিসের মধ্যে আসবে। আমার কথা বলছি না, আপনি অনেক নামাজি লোক, আপনার ঘরে আপনার মা খালি বলবে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছিল, আমি ওর মা আমাকে আঘাত দিয়েছিল, আল্লাহ আমি তো মাফ করিনি। খোদার কসম আপনার মায়ের হিসাব বরাবর না করে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ইবাদত আপনাকে সাহায্য করবে না। এমন অসংখ্য হাদিস আছে যেখানে জেনাকারী জান্নাতে চলে যাবে, ব্যভিচারী জান্নাতে চলে যাবে, মদখোর জান্নাতে চলে যাবে, কিন্তু তাদের কাছে কিছু এক্সট্রা আমল ছিল, এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস ছিল। যে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে এই অ্যাক্টিভিটিস আপনাদেরকে বলছি। নবী পরিবার সম্পর্ক রাখতে হবে কিসের জন্য? আল্লাহর কোরআন বলে কুল্লা সালাকুম, হে পৃথিবীর লোকেরা আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন কুল্লা সালাকুম আজরান আলাইহা ইল্লা মুআদ্দাল বিল কুরবা, হে বিশ্বের লোকেরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু চাই না,
ভাইজান আপনি বলবেন আমি কোন হাদিসের কথা বলছি না, না আমি কোরআনের কথা বলছি। আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। কাকে বলবেন? ওই বিশ্বাসীদেরকে বলুন যারা বলে আমরা নবী মুহাম্মদ আপনাকে মেনে নিয়েছি, যারা বলে লা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যুন ওয়া রাসূলা। যারা বলতে থাকে আমরা ইসলাম মেনে নিয়েছি, যারা বলতে থাকে আমরা আল্লাহকে নবী বলে আল্লাহকে আমরা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি এবং আমরা মেনে নিয়েছি মুহাম্মদ আমাদের রাসূল, ওই লোকেদেরকে আপনি শুনিয়ে দিন, ওই বিশ্বাসীদেরকে শুনিয়ে দিন যারা মসজিদে গিয়ে বলে আমি আল্লাহকে মেনে নিলাম, যারা নবী মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যারা বলতে থাকে আল্লাহ নবীর উপরে সালামত এবং মুহাম্মাদের সন্তানদের উপরে সালাম। জোরে বলুন। নামাজের মধ্যে নবীর খানদানের প্রতি সালামতি না পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মাদের উপরে যদি আপনি দরুদ সালাম না পড়েন আপনার কি হবে? সালামতি না পড়েন। এই আলে মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ কোরআন বলছে হে নবী আপনি বলুন। কি বলবেন? লা আসআলুকুম मैं तुमसे कुछ नहीं मांगता। কি মানছেন? আজরান, আজর, প্রতিদান। ওয়াট টু ওয়াট মানে বুঝে নি। কোরআনে আল্লাহ বলেন আপনি বলুন তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। কিসের প্রতিদান? আমি গোলামি এখানে এসেছি। যতই আপনি বলেন ভাইজান দাবি করে টাকা নেয় না, যতই আপনি বলেন ভাইজান জোর করে টাকা নেয় না, আরে ভাই আমি জলসা থেকে নামলে লোক আমাকে টাকা দিবে। আমিও জানি, কমিটিও জানে, আপনিও জানেন। চোখ বন্ধ করার জন্য বলছি দাবি করে টাকা লাগে না। দাবি না, এমনি তো লোক টাকা দিচ্ছে, দাবি করবো কেন? কিন্তু নবী কি বলছে? আমি তোমাদের কাছে দাবি কিছু চাইছি না। কেন? কেন চাইছি না? কেননা আমি তোমাদের কাছে আল্লাহর পরিচয় যে দিয়েছি, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন নামাজ পড়ো, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন রোজা রাখো, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন হজ করো, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন ভাইয়ের সাথে ভাইয়ের প্রতিদান কি হবে, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন স্বামীর সাথে স্ত্রীর মুআমালাত কি হবে, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন বাপ ছেলের সাথে কি সম্পর্ক রাখবে, রাসূল এসেছেন আমাদেরকে শিখিয়েছেন প্রতিবেশীর সাথে প্রতিবেশী, আমাদের গোটা সমাজ কেমন করে চলবে নবী শিখিয়ে দিয়ে গেছেন। জোরে বলি আমরা মানি না, সেটা অন্য কথা। আমরা মানি না, সেটা অন্য কথা। তো রাসূল তো শিখিয়ে দিয়েছেন। এত জিনিস শিখালেন। আমি 1 ঘন্টা একটু ভালো কথা বললাম, আপনারা বলছেন কত কি শিখলাম, হুজুর একটু নজরানা রাখেন। এটাকে ওজর বলা হয়, আমরা ওজর বলি। আল্লাহ কোরআনে এই আজরকে বলছেন, এই আজর। আল্লাহ বলছেন হে নবী আপনি লোকেদেরকে বলুন আমি তোমাদের কাছে কোনো আজর চাই না। আমি রাসূলুল্লাহ বলছি না যে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দাও। আমি নবী তোমাদেরকে বলবো না আমি রাসূলকে তোমরা একটি ঘর বানিয়ে দাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলবো না আমি তোমাদেরকে দ্বীন জানিয়ে দিয়ে গেলাম, কোরআন জানিয়ে দিয়ে গেলাম, হাদিস জানিয়ে দিয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা বড় হুকুম চাই না, না আমি রাসূলুল্লাহ দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্য তোমাদের কাছে চাইছি না, কোনো কিছু চাইছি না, কিন্তু চাইছি হে নবী আপনি চান সুবহানাল্লাহ বলুন ইল্লা মুআক্কাতাতুল কুরবা। হে বিশ্বের লোক আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে তোমরা আমার খানদানের লোকের সাথে ভালো সম্পর্ক রাখো। জোরে বলবেন না? আমার সাথে একজন লোকের নাম আমাদের হলদিয়ারি, আমার খুব ভালো লেগেছে, মনে পড়ে গেল একটু ছেলের লোকের নাম। কোন একটা বিষয় কোন একজন লোক কিছু একটা বলেছে, মিথ্যা কথা বলে, মিথ্যা তো ছেড়ে দিন, এমন এমন কাজ করে মুসলমানদের একটা লোক যারা নিজেরাও জানে না যে আমি ছেড়ে দিন যে কোনো মুসলমানের বিরুদ্ধে এই কাজগুলো করলে কত ক্ষতি হবে, কিন্তু তারা তাকে আমি ফোন করলাম যে আপনি আমার ব্যাপারে এরকম বলেছেন। আর আমার একটা বড় খারাপ গুণ হচ্ছে কেউ যদি ধরুন আমার পরিচিতর মধ্যে যদি কেউ এমন কিছু কথা বলে যেন আমাকে কষ্ট দেয়, এত বড় কথা আমার বললো, আমি ডাইরেক্ট ফোন করি যদি তাকে আমি নিজের মনে করি, আর যদি না করি সে জেনে দেখতে তার স্থান আমার কাছে। আমি বললাম আপনি আমার ব্যাপারে এই কথা বলেছেন। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে ভাইজান আমি আপনার বিরুদ্ধে বলবো না, কেননা একটা উপকার আব্বার কাছ থেকে উনি পেয়েছিলেন, মানে আমার একটা উপকার হুজুর কেবলা করেছেন এবং আপনি আহলে বাইত, আপনি নিশ্চিত থাকুন রাজনৈতিক আমার সাথে আপনার মতামত বিরোধী থাকতে পারে, কিন্তু আমি আপনার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ কোনোদিন করি না। ওই মুহূর্তে লোকটার প্রতি আমার মন থেকে দোয়া বেরিয়েছিল, ওই মুহূর্তে আমার মনে দোয়া বেরিয়েছিল যে আল্লাহ
বিরোধিতা হওয়াটা তো কোনো অবাস্তব না, কিন্তু ওই যে লেভেলের কথাটা বলেছিল ওই লেভেলটা শুনে না আমার মনটা শান্ত হয়ে গেছে। ওই এমনি বলতে পারতে কিন্তু বলেছিল ভদ্রলোক কলকাতায় থাকেন কিন্তু হলদিয়ার সাথে ওনার সম্পর্ক আছে। তো আল্লাহ কোরআন বলছে হে নবী আপনি বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কেবলমাত্র কি চাই ইল্লা মুআদ্দাতা বিল কুরবা, আমার আত্মীয়দের সাথে আমার নিকটাত্মীয় আমার বংশের লোকের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এই কোরআনের আয়াত যখন নেমে এলো এখন নিকটাত্মীয় কুরবা মানে আপনাকে বলে নবীর নিকটাত্মীয়। হ্যাঁ নবীর নিকটাত্মীয়। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনার কুরবা, কে আপনার কাছের লোক যাদেরকে মহব্বত করা ওয়াজিবাত লাহু আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল, ওদের উপরে যারা পরবর্তীকালে আসবে ওদের উপরে ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব আলাইনা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল, আমাদের উপরে বাধ্যতামূলক হয়ে গেল, যাদেরকে মহব্বত করা তারা কারা? এই যে আল্লাহ বললেন কুরবা, আপনার কুরবা কে যাদের উপরে মোহাব্বত রাখা উম্মতের উপর ওয়াজিব হয়ে গেল? নবীজি বললেন হাসান, নবীজি বললেন হোসেন, নবীজি বললেন ফাতেমা, না নবীজি বললেন ফাতেমা ও আলী ওয়া ওয়ালাদুহুমা, আলী এবং ফাতেমা এবং তার সন্তানেরা। জোরে বলুন। তাহলে কুরবার ব্যাখ্যা আপনি আপনার মতন মন পছন্দ করে দিলেন। কুরবা মানে কাছে নিকটাত্মীয়, নবীর বংশ, নবীর চাচতো ভাই, নবীর খালাতো ভাই, মামাতো ভাই সবাইকে দিয়ে বলেন এরা নবীর। জি না, হাদিসের মধ্যে কুরবার ব্যাখ্যা নবী নিজে বলে দিয়ে গেছে। অপর হাদিসে এসেছে সাইয়্যিদনা আব্বাসকে একজন বলল যে এই যে কুরবান এসেছে কোরআনে নবীর নিকটাত্মীয় বলতে কাকে বোঝানো হয়েছে? যাদের উপর আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে মহব্বত রাখা। হযরত আব্বাস বলছেন যে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। সম্মানিত হাজিরিন ফিরে আসি এবার মূল কথা। এই পাঁচজনের নবীর তো কোনো তুলনা নেই, নবীর বিষয়ে তো কোনো বলার দরকার নেই, আমরা জানি। আসেন একটু আলীর ব্যাপারে দেখি। আলী এর মুর্তাজা সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবী যার ব্যাপারে আপনি যত বলবেন আপনি কম মনে হবে। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব খলিফাতুল সানি, উসমান ইবনে আফফান খলিফাতুল সালিস, আলী এর মুর্তাজা খলিফাতুল রাবি। এর ব্যাপারে তরতিবে আমি যাচ্ছি না, তরতিবে আমি যাচ্ছি না, রাসূল কি বলে দিয়ে গেছেন আমি এটা আপনাদেরকে বলছি। চতুর্থ খলিফা আলীর ব্যাপারে নবী কি বলে দিয়ে গেছেন। আমি বললাম না যে নবী আলীকে মহব্বত করা কিসের অংশ? বলুন, ঈমানের অংশ। আসেন আপনাদের আগে আমলের ওজনটা দেখিয়ে দিই। যারা মনে করছেন আমল নিয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহ নবী নূর নবী বলেন হে মুসলমান যুবকেরা, জওয়ানেরা, যারা মনে করো মসজিদের মধ্যে সিজদা দিয়ে 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 আল্লাহর জান্নাত তোমরা পেয়ে যাবে, যারা মনে করো মসজিদের মধ্যে সিজদা ঢুকে আল্লাহর জান্নাতকে কনফার্ম করে নিবে, যারা মনে করো রোজা রেখে তোমরা জান্নাত পেয়ে যাবে, যারা মনে করো খানায় কাবা তাওয়াফ করে দিয়ে তোমরা জান্নাত পেয়ে যাবে, শুনে নাও রাসূল নবী, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী কি বলে নিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন এক ব্যক্তি, যে ব্যক্তি খানায় কাবায় দাঁড়িয়ে থাকে, খানায় কাবায় মাতাফে গিয়ে দাঁড়িয়ে আছে, মাতা বুঝেন তো সাদা রঙের, যেখান থেকে খানায় কাবা তাওয়াফ। নবীজি বলেছেন একজন লোক মাতাফে দাঁড়িয়ে আছে, পৃথিবীর সবচেয়ে কোন জায়গা? মূল্যবান জায়গা। খানায় কাবা মূল্যবান জায়গা না? এর চেয়ে কোনো মূল্যবান আছে? নবীজি বলছেন ওইখানে একজন লোক দাঁড়িয়ে আছে। নাম্বার 2, ওই লোক নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে, সাল্লি, সে নামাজ পড়ছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠ আমল, নামাজের থেকে বড় আমল আর কিছু আছে বলে আমাদের মনে হয় না। আমলের কথা বলছি, শ্রেষ্ঠ মাকাম, শ্রেষ্ঠ আমল, নামাজের মধ্যে সে নামাজে দাঁড়িয়ে আছে। তার অবস্থা কি? নবীজি বলছেন সে সায়েম, রোজদার, খানায় কাবা, নামাজি, রোজা রাখা অবস্থা। তিনটা অবস্থা একটা মানুষের। কল্পনা করতে পারছেন এই এক্সট্রিম লেভেলের একটা লোক না থাকলে এই অবস্থা হবে না। এবং এই লোক ওই অবস্থায় মাতাফে গিয়ে মারা গেল, মাতাফে পড়ে নামাজ পড়তে পড়তে মরে গেল। মাতাফ তো ছেড়ে দিন, সিটি সেন্টারের মসজিদে একটা লোক সিজদা দিতে গিয়ে মরে গেছে। আপনি বলুন তো আমরা সবাই কি বলবো? জান্নাতি বলবো না? আরে ভাই বলবেন না? বলবেন। ভাই কত নেক লোক মসজিদে সিজদা দিতে গিয়ে মরে গেল।
কেন বলছেন আপনি? কেননা আপনি কখনো ইমানের ডেফিনেশন সম্পর্কে জানেন না। আপনাকে সারাদিন বলি সাহেব আমল বোঝায়, আমল 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 আমল। বলি সাহেব ইমান কি, ইমান কি, ইমান কি বলেনি। বলি সাহেব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে চলে গেল। বলি সাহেবকে আপনি প্রশ্ন করলেন নি, হুজুর মুনাফিকরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুনাফিকরা জান্নাতে যাবে? হুজুর বলছে না। হুজুর মুনাফিকরা তো নামাজ পড়েছে, মুনাফিকরা জান্নাতে যাবে না। হুজুর মুনাফিকরা রোজা রেখেছে, মুনাফিকরা জান্নাতে যাবে? হুজুর বলছেন না। তাহলে হুজুর বুঝবো কি করে আমরা মুনাফিক না মুমিন, বুঝবো কি করে? মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুনাফিকরা কলমা পড়েছে, মুনাফিকরা নামাজ পড়েছে, মুনাফিকরা রোজা রেখেছে, আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও কলমা পড়ি। তাহলে আমাদের কলমা নামাজ রোজা মুনাফিকদের সাথে মিশে যাবে নিয়ে এই পার্থক্যটা বুঝবো কি করে? কথা বুঝছেন না? আপনার ইবাদত যে মুনাফিকদের সাথে সম্পৃক্ত নয়, এই পার্থক্যটা কখনো আপনি জানার চেষ্টা করেন। আপনি খুশ হয়ে আছেন, আরে ভাই 18 বছর বয়স থেকে যেন নামাজ পড়ছি, গোসল করতে করতে আয়নার সামনে যখন মাথায় কালো দাগ দেখছেন, নবীজি বলেছেন নামাজের দাগে জাহান্নামের আগুন পোড়াবে। ওই যে নামাজটা পড়ছো, ওই নামাজটা কবুল হওয়ার জন্য যে কন্ডিশন বলা হয়েছে, নবীজি ওটা কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে? মহাসাবকে বলেছে যে ভাই ওই যে ঈমান বলে যে কন্ডিশনটা বলা হয়েছে, ওই ঈমানের অবস্থাটা কি? আল্লাহ নবী বলেন, দয়ার নবী, খানায় কাবায় দাঁড়িয়ে ব্যক্তি নামাজ পড়ে, খানায় কাবায় দাঁড়িয়ে ব্যক্তি রোজা রাখে, এমন সময় ওই নামাজি, ওই রোজাদার ব্যক্তি আল্লাহর দরবার থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ওই ব্যক্তির মওত হয়ে যায় এবং ওই ব্যক্তি মৃত্যু নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়। আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় ওই ব্যক্তির আমলে একটি আমল ছিল, ওই ব্যক্তির অন্তরে একটি রোগ ছিল। ওই ব্যক্তি আলীর প্রতি ধারণা খারাপ রেখেছিল, আলীর প্রতি মুহাব্বত রাখেনি, আলীর প্রতি তার রাগ ছিল। রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। নামাজ আছে, রোজা আছে, খানায় কাবায় মৃত্যু হয়েছে, অন্তরের মধ্যে আমাকে আপনি জানেননি আমি আলীকে ভালোবাসি না বাসিনি, আপনি জানেননি। আপনি জেনেছেন আমি আলীকে গাল দিয়েছি না, আমার অন্তরে দূর আবার আলী আমার কি? সাহাবা তো সবাই সাহাবা, আলীর ব্যাপারে নবীজি সাহাবারা সবাই সমান, আলীকে কি আলাদা করে এ করতে হবে? এটা আপনার আমার মনে হয়েছে, কিন্তু নবীজি বলছেন শুধু মনের মধ্যে এই বোধ রেখেছেন আপনি, মনের মধ্যে এই হিংসা রেখেছেন আপনি, মনের মধ্যে এই ঘৃণা রেখেছেন আপনি, আর আপনার এই আমলগুলো আপনাকে উপকার দেবে না, বেরিয়ে চলে যাবে। এখন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেফিনেশন দিচ্ছেন আলীকে। জেহাদের মাঠে রাসূলুল্লাহ বেরোচ্ছেন, সমস্ত সাহাবাদেরকে নিয়েছেন, চলো জেহাদে বেরিয়ে যাবে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়িয়েছেন, চোখের কোণে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাদি আলী বললেন, নবী জিহাদের মাঠে সমস্ত মুসলমান বেরিয়ে যায়, জিহাদের মাঠে সমস্ত মুসলমানকে নিয়ে যান, আপনি আমাকে মদিনা, তুমি কি এটাই খুশি নও যে আমার স্থান তোমার পরে কেমন না মুসার পরে হারুনের স্থান যেমন ছিল? জোরে বলুন। নবী মুসার পরে হারুনের মাকাম যা, আমি রাসূলুল্লাহ আমার পরে তোমার মাকাম তাই। কিন্তু জেনে রেখে দিও লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই, অর্থাৎ তুমি নবী না, কিন্তু আমার পরে তোমার স্থান ওইটাই যেটা হারুনের জায়গা ছিল, মুসা নবীর পরে হারুনের জায়গা ছিল। সম্মানিত হাজির, সম্মানিত মুসল্লিরা, ভাইরা আমার, নবী মুসা পরে হারুনের মাকাম প্রমাণ করে দেয় রাসূলুল্লাহর এই কথা বলার মধ্যে যে নবী আলীকে কতটা সম্মান উম্মতের মধ্যে দিয়ে গেছেন। এবং এই হাদিসটি যখন বলবো, এরপরে যদি আপনার মনের মধ্যে কোনো খুঁত থাকে, আপনি মুসিবতে আছেন। আল্লাহ নবী গাদির বলে একটা জায়গা ছিল, গাদিরের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাসূলুল্লাহ লোকেদেরকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, এই লোকেরা, তোমরা কি এটা বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের ওলি? ওলি হচ্ছে অভিভাবক। একজন লোক বলে এই হাদিসের ব্যাখ্যায়, তারা ব্যাখ্যার অপব্যাখ্যা করে, আমি বলছি নবীজি বলছেন তোমরা কি এটা বিশ্বাস করো আমি তোমাদের বলি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জি। এরপরে আল্লাহ নবী আলীর হাতটা এইভাবে ধরে এইভাবে তুললেন। সাহাবারা বলছেন আমরা দেখলাম আল্লাহ নবী জুব্বার হাতা দিয়ে ভেতরে বগল মোবারকের সাদা অংশ দেখা যাচ্ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। নবী হাত তুলে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। হে লোকেরা,
আমি রাসূলুল্লাহ যাকে যার মওলা, তোমরা যারা আমাকে মওলা বলে মেনে নিয়েছো, শুনে নাও আলীও তাদের মওলা। জোরে বলো আমরা ইয়া আলী ইয়া মওলা যদি বলে দিই, একদম লোক বলে হায় হায় ইয়া মওলা বলা যাবে না, ইয়া আলী ইয়া মওলা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করার আগে একটু বলে দিই, আলীর প্রতি বোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। ভালো লাগছে না আলীর কথা শুনতে, বিরক্ত লাগছে। নবীর সাহাবী বলছেন, শোনো, আমরা মুনাফিক চিনতাম কি করে? নবীজির ওই হাদিসকে আমরা সামনে আনতাম। নবীজির হাদিস কি? আল্লাহ নবী বলেছিলেন, হে আলী, তোমাকে ভালোবাসবে না মুমিন ছাড়া, তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে মুমিনরাই ভালোবাসবে। ওয়ালা ইয়াবগাদু, তোমাকে বগদ রাখবে ইল্লাল মুনাফিক, মুনাফিকরাই তোমার ব্যাপারে বগদ রাখবে। এবং মোহাব্বত যে রাখবে তারা মুমিন। মদিনার আনসাররা বলতেন, আমরা মুমিন এবং মুনাফিক চিনতাম এইভাবে, যারা আলীর ব্যাপারে হিংসা রাখতো আমরা বলতাম এ মুনাফিক, কেননা রাসূলুল্লাহ একে মুনাফিক বলে দিয়ে গেছে। এখন আলীকে ভালোবাসবো, আলীকে মোহাব্বত রাখলাম, কি পাবো? কি পাবো? আল্লাহ নবীকে, দয়ার নবী, নূর নবী আলীকে দেখেছেন, আলী শোনো, ইয়া রাসূলুল্লাহ, হে আলী, তুমি কিয়ামতের দিনে যার সুপারিশ করে দিবে, তুমি যাকে জান্নাতি বলবে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের সুপারিশ রাখবো। আজ আমাদের এই অবস্থা মুসলমানদের, আজকে আহলে বাইতের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে নেই, আহলে বাইতকে ভালোবাসা নেই। দুটো ঘটনা বলে দিয়ে যাই, আমার দেখা একটি ঘটনা। সিরিয়া দামাস্কের নাম আপনারা শুনেছেন, সিরিয়া যেখানে গন্ডগোল হচ্ছে। এই সিরিয়াতে গাইড নিয়ে যাচ্ছে, গাইড নিয়ে যেতে যেতে একটা জায়গায় মসজিদের, যেখানে ইয়াজিদ বসেছিল, একটি মসজিদের উপরে একটা বড় এরকম স্টেজ টাইপের করা ছিল, যেমন এরকম ধরনের আছে, এরকম ধরনের বড় বড়, নিচে লোকেরা বসতো, ইয়াজিদ বসতো এখানে, এবং পাশে ওই মদের জ্বালাও রাখা ছিল, যে মদের জ্বালা খেত। ইয়াজিদের মৃত্যুকে তিনটা কারণ বলা হয়, তিনটা ব্যাখ্যা করা হয়েছে। একটা, ইয়াজিদ মদ খেতে খেতে মদের জ্বালা জ্বালা ডুবে মরে গেছিল। দ্বিতীয়, ইয়াজিদের বাঁদর ইয়াজিদকে থাপ্পড় মেরেছিল এবং সেটা ইনফেকশন হয়ে ইয়াজিদের মৃত্যু হয়েছিল। আর একটা, ইয়াজিদের এমন রোগ হয়েছিল পেটের, ওই মদ খাওয়ার জন্য ক্রিয়া রোগ, পেট ফুলে সে তার শরীর পচে সে মরে গিয়েছিল। যাই কারণে হোক সে মরে। আমাদেরকে গাইড দেখাচ্ছে, এই দেখুন, তখন 7 মসজিদ বলে 7টা আজানের মসজিদ আছে, একসাথে 7 জায়গায় আজান। কিসের জন্য? ইয়াজিদ যখন আহলে বাইতদেরকে ধরে কারবালা থেকে নিয়ে এসেছিল, সেই কারবালার মাঠে, সেইখানে তারা কি করেছিল না, লোকেদেরকে ধরেছিল, কেউ চিনে না, কিন্তু একজন লোক চিনতে পেরে গেছিল, একজন হাবসি চিনেছিল জাইনুল আবেদিনকে দেখে, যে আরে এরা তো নবীর খানদান বলেছিল, কি ব্যাপার তোমরা? ওখানে কি বলা হয়েছিল? যে এরা নবীর দুশমন, এরা হচ্ছে বাগী, এরা হচ্ছে বিদ্রোহী, ইসলামী দুনিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এই কথা বলে নিয়ে আসা হয়েছে। আজও আমাদের তো এই কথা বলা হয়, দুঃখ লাগে কিন্তু বলে ফেলে। আপনি বিরোধিতা করেন আমার, কিন্তু আপনি যখন বলেন না বিজেপির টাকা খেয়ে ভোটে লড়ছে, বিশ্বাস করুন আপনি ইয়াজিদের লোকেদের থেকে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। খোদার কসম, হোসেন মদিনা থেকে যখন বেরোচ্ছেন না 71 জন লোককে নিয়ে, আব্দুল্লাহ ইবনে উমর ডাকছেন, হোসেন তুমি যেও না, কুফার লোক গাদ্দার, ওরা মুসলমান, কুফার লোক দেখেছিল, ওরা গাদ্দার, ওরা ধোঁকা দিয়ে দিবে। হোসেন বলেছিলেন যে দেখো, আমি যদি মদিনায় বসে থাকি, আমি যদি নামাজ পড়ি, রাসূলুল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, কেননা দিনটা আমার নানা দিয়ে গেছিলেন। অন্যায়, ইয়াজিদ অন্যায় করছে, আমি যদি কথা না বলি আমি ধরা পড়ে যাবো। বেরিয়ে গেছি। ইয়াজিদের লোক বলেছিল বিদ্রোহীরা এসেছে, এরা ইসলামিক দুনিয়া ধ্বংস করতে চেয়েছে। আজকে আপনার এই হলিয়ার একটা বৃহত্তর অংশের লোক, যখন আপনি জানেন, আমি বলে দিয়েছি, যখন আমি কোনোদিন ভোটে টোটে লড়বো না, এই কথা আমি বলেছি, আমি কথা বলেছি যে আমি রাজনীতি আমার জন্য, আমি তো রাজনীতি নেই,
কিন্তু আমি যদি কথা না বলি, যারা মাথায় বসে আছে তারা মনে করে মুসলমানদের হয়ে কথা বলার কেউ না, ফলে আমি কথা বলছি, আমি তাদের বিরুদ্ধে লড়ছি এই জন্য যে তারা এটা জানুক যে মুসলমানদের কথা বলার আছে। আপনি অবাক হয়ে যাবেন, এই ঝিকুরখালী বলে একটা গ্রাম আছে, ঝিকুরখালী বলে একটা গ্রাম আছে, ওখানে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা তৈরি হচ্ছে। গ্রামের লোক একটা থানায় একটা কেস করেছে মাদ্রাসার জায়গা সংক্রান্ত নিয়ে, ওখানে আমার নাম দিয়েছে প্রথম। খোঁজ নিলাম, লোক যে করেছে ঝিকুরখালী সিএসসি তে যে ছেলেটি আমরা আইনা থেকে কাজ দিয়ে যে ছেলেটাকে কন্ট্রাক্টর বানিয়েছি, ওই ছেলেটা টিএমসি করে, ওই ছেলেটা ওই লোককে দিয়েছে। আমি বললাম তো ভাই কিছু নাই, তোমাকে যদি আমি পাল্টা খালি বলে দিই 200 ছেলেকে তোমার ঘরটা থাকবে, বলে আমাকে ওই ছেলেকে বলেছে। আমি নাম বলতে পারতাম কিন্তু আমি বলবো না, কেননা আমি দেখতে চাই এরা কি করে। ক্ষমতার অপব্যবহার কোনোদিন করিনি, কিন্তু আপনি বলুন মুসলমান ছেলে, যে ছেলেটা ওই ছেলেটা সিএসসি তে কন্ট্রাক্টরি করছে, আইমা থেকে আইমা মিটিং করে মিছিল করে, আমি আইমা তখন সিএসসি তে কি গোয়েঙ্কানা কেরা ছিল, আমি বলেছিলাম এই ছেলেটা আমাদের ছেলে, একে কাজ দিই। আজ থেকে 8 বছর 9 বছর আগের কথা বলছি। আজকে তার ঘর তার বাড়ি ফ্যাঁকা করে ছেলেটা ঘুরতো, আজকে গাড়ি বাড়ি বানিয়ে সিএসসি কন্ট্রাক্টর, সেই ছেলেটা ওই লোকটাকে দিয়ে কেস করাচ্ছে কিসের জন্য? কেননা সে জানে যে ভাইজানকে দেখেছিলাম, ভাইজান বলেছেন না, ওই এলাকায় আইনার অফিসার পতাকা ফুলিয়ে দিয়েছিল। যে সমাজের ছেলেরা এই কাজ করে, আপনারা মনে করে যে দুনিয়াতে তারা কামিয়াব হয়ে যাবে, তারা কি কামিয়াব হতে পারবে বলে মনে হয়? আজকে আপনি আমি এই বিষয়টা ভুলে যাচ্ছি যে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে। আমার এই লড়াই এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে ওখানে দাঁড়ানোর পিছনে, যেখানে আল্লাহর দরবারে আমি কিছু বলতে পারবো, জানলাম চেষ্টা করেছিলাম সমাজ পাল্টাতে। হোসেন জিতেননি, হোসেন হেরে গিয়েছিলেন, কারবালার মাঠে শহীদ হয়ে গেছিলেন, সাথ দেয়নি মুসলমানের, কিন্তু দুনিয়া হোসেনের নামকে জিন্দা রেখেছে। আর আপনি এজিদ জিতেছিল, রাজ তাখতে বসেছিল, ক্ষমতায় বসেছিল, কিন্তু এজিদকে কেউ মনে রাখেনি। পৃথিবী এজিদকে গাল দেয়, পৃথিবী এজিদকে বদদুয়া দেয়। সিদ্ধান্ত আপনার হাতে, কোথায় কোন রাস্তায় যাবে। ওইখানে বসে আছি, গাইড দেখাচ্ছে একটা চোখে অঙ্গ লোক বসে আছে, বলছে আপনি জানেন এই অঙ্গ লোকটা কে? না। এই অঙ্গ লোক হচ্ছে 1450 বছর আগে ঘটে যাওয়া ইতিহাস, কারবালার ইতিহাস। কে? যখন জাইনুল আবেদিন, উম্মে কুলসুম, নবীর পরিবার, নবীর খানদান, জাইনাব ছোট ছোট মেয়ে, ইয়েজিদের পাশে একজন ইয়েজিদের আমির বসেছিল, ইয়েজিদকে বলছে ইয়েজিদ আমাকে ওই মেয়েটাকে দাও, আমি আমার বাঁধি বানাবো। কে? হোসেনের মেয়েকে, সাইয়েদনা হোসেন, নাউজুবিল্লাহ। যে রক্তের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, যে খুনের ব্যাপারে নবী বলেছেন, যে খুনকে আল্লাহ পবিত্র করার অঙ্গীকার করেছেন, আল্লাহর ইচ্ছা প্রকাশ করেছেন, সেই খানদানকে বলছে আমি দাসী বানিয়ে আমার ঘরে রাখবো। এখানে জাইনুল আবেদিনের দিকে তাকিয়ে বলছেন ভাইজান আপনি থাকতে থাকতে আমাকে এত বড় কথা বলবো? জাইনুল আবেদিন হাত তুলে বলেছেন আল্লাহ যে চোখ দিয়ে নবীর খানদানের দিকে বদনজর দিয়েছে, আল্লাহ এই চোখকে তুমি শেষ করে দাও। শুধু এইটুকু বলা। ওইখানে বসে ছটফটিয়ে লোককে অন্ধ হয়েছিল। গাইড বলছে ওই নসল থেকে আজ পর্যন্ত এই লোকের বংশে খানদানে অন্ধ জন্মায়, আর এই অন্ধ এখানে বসে বসে করে। আপনার কাছে এটা মনে হতে পারে গল্প, আপনি ভাবতে পারেন, কেননা আপনি ভয় পান যে কথা মানলে আমাদের মান বেড়ে যাবে। মসজিদে কায়রোর মধ্যে, কায়রোর গ্র্যান্ড মসজিদে দাঁড়িয়ে ইমাম খুতবা দিচ্ছেন, হে মুসলমান মনে করো না ক্ষমতা চিরস্থায়ী, আল্লাহর ইমতিহানে তোমাকে কষ্ট পেতে হতে পারে, অথবা আল্লাহ পাক তোমার উপর নারাজ হয়ে তোমাকে ধ্বংস করতে পারে। গ্র্যান্ড ইমাম, গ্র্যান্ড মুফতি খুতবা দিচ্ছেন, এমন সময় মিশরের বার্তা এসেছে। গ্র্যান্ড ইমাম খুতবা দিতে গিয়ে আবেগে বলে ফেলেছেন আমাদের মধ্যে এমন একজন নেতা এসেছেন যিনি মুখ ফিরিয়ে নেন না। আসলে কোরআনের একটি আয়াত আছে যেখানে আল্লাহ নবীর কাছে একজন অন্ধ লোক এসেছিল, আল্লাহ নবী অন্ধ লোকের দিকে মুখ ফিরিয়ে কথা বলছিলেন। অন্ধ লোক মক্কার বড় বড় করে এসেছিল নবীজির সাথে। এই নবীজির মুখ ফিরিয়ে নেওয়াটা আল্লাহ পছন্দ করেন। কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন যে আপনি মুখ ফিরিয়ে নিলেন। এই গ্র্যান্ড মুফতি আবেগে পড়ে যে কোনো কারণে উল্টোটা বলেছে, আমাদের কাছে একজন বাদশা এসেছেন, আমির এসেছেন যিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন।
বলে খুতবা টুতবা দিয়ে নামাজ পড়েছেন। মসজিদের পাশ থেকে একজন লোক দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, এই মুসলমানেরা, এই কায়রো জামে মসজিদের লোকেরা, তোমাদের কারো জুমার নামাজ হয়নি, এই ইমাম মুরতাদ হয়ে গেছে, এই ইমামের ইমান নেই, এই ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেছে, বাদশাকে খুশি করার জন্য প্রত্যেকে তোমরা এই নামাজ দোহরাও। ওটা মসজিদ হয়েছে। কত হয়। যিনি মুসান্নিফ লিখছেন, এটা আজ থেকে 70-80 বছর আগের ঘটনা বলছি। বলছে আমি ওই গ্র্যান্ড মুফতিকে দেখেছি কায়রো জামে মসজিদের বাইরে বসে লোকের কাছে ভিক্ষা করতে, আর মুসলমানদের জুতা সোজা করে দেন আর হাত পাততে। ওই মসজিদে যিনি দাঁড়িয়ে কথা বলেছিলেন, 60 বছরের মধ্যে আল্লাহ তাকে ওই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, ইসলাম এত সোজা না, দিন এত সস্তা না। আবার দিনের লাইন যদি বুঝে নেন, গুনাহ হয়ে যাবে আপনি নিশ্চিত থাকুন। যদি আপনি একটা ছকে চলতে পারেন, ছোটবেলায় স্যারেরা ছক লিখে দিত, চিঠি লেখার একটা ছক থাকতো। 11-12 যারা আগে ব্যাচ ছিলেন তারা মনে আছে নাকি জানবেন, একটা ছক প্যাটার্ন লিখে দেওয়া হতো আমাদেরকে। ওই প্যাটার্নে যাই করুক না কেন ওই প্যাটার্নটা মুখস্থ করতে লেখা হতো, মনে আছে? যারা পুরনো স্টুডেন্ট, আমাদের বেলা, আপনাদের নতুন স্টুডেন্ট হয়তো জানে কিনা। তো ইসলাম একটা ছক আছে, যেখানে কালমা, যেখানে রাসূল ভেতর থেকে থাকে। গুনাহটা ফ্যাক্টর না, আমরা গুনাহটাকে ফ্যাক্টর বানাই, আর আল্লাহ রাসূলের ব্যাপারটা আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। জিনা করেছো অপরাধী, আল্লাহ জানেন তোমাকে আমি এমন একটা প্রবৃত্তি দিয়েছি, তোমার মনের মধ্যে এমন কাম ভাবনা দিয়েছি, তুমি অন্য বেগানা মেয়ে দেখলে তুমি দেখবে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। তোমাকে আমি এমন লোভ দিয়েছি, একটা লোকের পাকা বাড়ি দেখলে তোমার মনের মধ্যে উদ্যোগ হবে লোকের পাকা বাড়ি, ওই পাকা বাড়ি করতে গিয়ে তুমি চুরি করেছো, টাকা দিয়ে করেছো, আমি জানি, ক্ষমা আছে। কিন্তু কি নেই, তোমার মনের মধ্যে হয়েছে, আল্লাহ আমাকে মাফ করবে না। কোন ব্যক্তি জাহান্নামের জন্য যাবে না যে সে গুনাহ করেছে, কোন ব্যক্তি জাহান্নামের জন্য যাবে না যে সে মওতকে যে জন্য যাবে না, বরং তাকে প্রথম যে প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে, বান্দা তুমি আমাকে জমিনে ক্ষমা চাওনি কেন? বান্দা আমি আল্লাহ তোমাকে তো মাফ করব, ওয়াদা করেছি। লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামা, তোমার গুনাহ যদি আসমানের কিনারায় ঠেকে যায়, বনি আদম আমি কারো পরোয়া করি না, আমি আল্লাহকে যদি তুমি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। হে বনি আদম বলো তুমি আমার কাছে ক্ষমা চাওনি কেন? কে তোমাকে আটকেছিল? 99টা খুন করেছে, আল্লাহ মাফ করবে? মনীষা বলছে না আল্লাহ মাফ করবে। 99 জন লোককে মারেছে, ওকেও মেরে দিয়েছে। 100টা খুন হয়ে গেছে, ভাবছে আল্লাহ মাফ করবে? কে আছে আল্লাহ দয়ার কাছে? কি আছে? মাফ চাও। ঘর থেকে বেরিয়েছে, মাফ চাইতে বেরোচ্ছে, রাস্তা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, রাস্তা দিয়ে পুরো মরে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতা যাও, জাহান্নামের ফেরেশতা এসেছেন একে নিয়ে যাবো। 100টা মার্ডার করেছে, জান্নাতের ফেরেশতা এসেছেন, বলছেন আরে এ তো মাফ চাইতে বেরিয়েছিল, আল্লাহ যদি মাফ করে দিতেন। তর্ক বিতর্ক, আল্লাহ ফেরেশতা আল্লাহ বিচার, আল্লাহ ফেরেশতা পাঠাবেন। মাহবুবের জায়গাটা, ঘর থেকে তওবার জায়গাটা কতটা দেখা যাবে? ঘর থেকে তওবার জায়গায় 1 চাকর বেশি, ধরুন 100 পা আছে, ও 51 পা এগিয়ে গেছে, আল্লাহ বলবেন ওকে মাফ করে দেন। হাদিসের মধ্যে হাসান ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আমি আপনাকে আমি কাছে আরে না বড় সব আছে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। পরে আছে।